আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার খবরে নজর, যেখানে গুরুতর আহত হয়েছেন গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দুর্ঘটনার পর নড়ে চড়ে বসেছে লালবাজারে শাখা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বসেছে। নিরাপত্তা অনেকটা বাড়ানো হচ্ছে, উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। লালবাজারে সায়েন্টিফিক টিম মুখ্যমন্ত্রীর বাড়ি যাচ্ছে আজই। পুলিশের সিপিকে জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। তো তাহলে একাধিক প্রশ্ন উঠছে। ধাক্কা অনুভবের কথা খোদ পুলিশ কমিশনারকে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছেন, এমনটাই সূত্র মারফত যে খবর গতকাল থেকে উঠে এসছে। এবং গতকালের পরে কিন্তু এই প্রশ্নগুলো আরো অনেক বেশি প্রাঞ্জল হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বাড়িতে কে তাকে ধাক্কা দেবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো এখন একটা ফ্যাক্টর হচ্ছে। আজই লালবাজারের কর্তারা যাবেন, মূলত পুলিশের সিপিকেই জানানো হয়েছে। গোটা বিষয়টা নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছিলেন এবং এরপর এই ধাক্কা অনুভবের কথা সিপিকে নিজে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রী কপালে 3টি সেলাই পড়েছে, নাকেও 1টি সেলাই, মোট 4টি সেলাই পড়েছে। শুধু তাই না, আজও ক্ষতস্থানের প্রয়োজনীয় ড্রেসিং হবে। চিকিৎসকরা রীতিমতো আজও তার শারীরিক অবস্থা খতিয়ে দেখবেন। কিন্তু এই মুহূর্তে আরও একটু আপডেট জানার চেষ্টা করি। সরাসরি কালীঘাটে নজর রাখি। আমাদের সঙ্গে হীরক রয়েছেন আরও একবার। হীরক, যে বিষয়টা কিন্তু উঠে আসছে, একদিকে আজও কিন্তু ক্ষতস্থানে ড্রেসিং হবে, আজও আরও একবার পরীক্ষা করা হবে মুখ্যমন্ত্রী কেমন আছেন, এটা যেমন একটা বিষয়, কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে, কারণ লালবাজারের যে টিম তারা কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আসছেন। কারণ ধাক্কা দেওয়ার বিষয়টি পুলিশ কমিশনারকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখন আসছে কর্তারা, কি জানা যাচ্ছে, কি আপডেট? একদমই, দেখো, প্রথমেই তোমাকে বলে রাখবো মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল আছে। গতকাল রাত্রে তাকে আনার পরে থেকে আসবে, তাকে অবজারভেশন করবেন এবং তার বিভিন্ন এসএসকেএম থেকে একটা ডাক্তারের টিম আসবে, তাকে অবজারভেশন করবেন এবং তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হবে। কারণ তার যে রক্তক্ষরণ হয়েছিল অত্যাধিক, তার ফলে তাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলা হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তের যা পরিস্থিতি, তাতে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছেন। পাশাপাশি যে কথাটা বলবো, যে অবশ্যই যেটা বারবার করে উঠে আসছে, যে ধাক্কা প্রসঙ্গ, অর্থাৎ তিনি নিজের বাড়িতে ছিলেন এবং সেখানে তাকে কে ধাক্কা দেবে, এটা কিন্তু একটা সবথেকে বড় প্রশ্ন থাকছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা গতকাল থেকেই দেখছি কিন্তু বিভিন্ন একাধিক পুলিশ আধিকারিকদেরকে কিন্তু একের পর এক আসতে দেখছি আমরা, এবং একের পর এক পুলিশ আধিকারিকরা আসছেন এবং মুখ্যমন্ত্রীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন। এবং আজকে কিন্তু আর কিছুক্ষণ পরেই, যেটা ধরা হচ্ছে সকাল 9টার পরেই কিন্তু একেবারে একটি কলকাতা পুলিশের শাখা আসবে এবং তারা কিন্তু এই বিষয়টা ঠিক কী ঘটনা ঘটেছিল, কিভাবে ঘটেছিল, সেটা কিন্তু তদন্ত করে দেখার প্রক্রিয়া চালাবেন। এবং ঠিক কী হয়েছিল, আদতেও কিভাবে ধাক্কা লাগে, সেটা কিন্তু তারা পরীক্ষা করে দেখবেন। কিন্তু এখানটায় যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি এরকমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, নিজের বাড়িতেই আঘাতপ্রাপ্ত হয়েছেন, এবং যেখানটায় বলা হচ্ছে যে পুশ ফ্রম বিহাইন্ড, অর্থাৎ তাকে পিছন থেকে তিনি ধাক্কা খেয়েছেন। এবার এই থাকো, তোমার কাছ থেকে পরবর্তীতে আপডেট নেব। ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন হীরক বোস।